আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বালা আফতা আসেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আছি আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিয়া করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো খানা পিনা বানাইবার আগে ফয়লে দেখাইলাই আজকে আমি কিতা কিতা শপিং করিয়া লই আইছি। সো ফয়লে দেখাইলাই দেউকা এখানে আছে লাল শাক। আজকে লাল শাক আনছি। এরপরে আনছি দেহকা আমড়ার গুড়ি বেলফই ও জিনা থুক্কু এখানে আমড়ার গুড়ি বেলফই নাই গই লুকি বেলফইয়ের গুড়ি আমরা বুঝছেননি। সো এইটাই লগে ছোটো ছোটো আমরা আনছি। আর ছোটো ছোটো আমরা যে কোনো জিনিসের লগে দেখুন যেন রান্ধিয়া খাইতে খুবই মজা লাগে, যে কোনো ছোটো মাছল দিয়া বা যে কোনো কিছুর লগে টেঙ্গা মজা লাগে। এরপরে দেহকা যে জিনিসটা মজার খুবই মজার একটা জিনিস আজকে আনছি একটু লগিয়া চিকেনের ফ্রেশ এগস আনছি দেহকা। এগ আন্ডা ডিম গাড়োর নাম করতো না, লাউর নাম খদু। সো আমি আপনারা খুলিয়া দেখাই বক্সটা কি। দেখোকা এটা ফার্ম থেকে আইসে, একবারে ফ্রেশ এগ আইসে দেখোকা, চিকেন এগস। খুবই মজার জিনিসটা। সো আজকে আমি 2 বক্স আনছি আর কই বলে 2 বক্স খাইয়া দেখি। এরপরে গিয়া ইনশাল্লাহ নেক্সট টাইম গেল ইয়াই মুগে আরও। এরপরে দেখোকা আনছি একটু হইল গিয়া বিফ ব্রেইন আনছি। আর বিফ ব্রেইন এরপরে ল্যাম্ব ব্রেইনও রেসিপি আমার বহুত গেছে। আমার ফেসবুক পেজও আছে, এরপরে আমার ইনস্টাগ্রাম পেজও আছে, আর ইউটিউবেও গেছে। আপনারা ইনশাল্লাহ ফলো করলে পাইবা আমার ল্যাম্ব ব্রেইন দিয়া এরপরে বিফ ব্রেইনও রেসিপিনও গেছে। সো ইনশাল্লাহ আমি আপনারা লগে আবারও শেয়ার করবো বিফ ব্রেইন দিয়া আমি কিতা দিয়ে বানাইরাম আর আজকে আমি কিতা কিতা খানা পিনা বানাইরাম ইনশাল্লাহ আপনারা দেখবা। সো বিসমিল্লাহ করি আমি আমার রান্না বাড়াও শুরু করে দিছি। আর আজকে আমি কিতা রান্নাম আমি আপনারা দেখাই। সো এখানে ওই লগে দেখা ব্রয়লার চিকেন, যেটা রেড ব্রয়লার হার্ড চিকেন। আর হার্ড চিকেন দিয়ে আজকে আমি রান্নাম দেখা এখানে বেবি পটাটো, টেস্ট কথা কি আনছি ছোটো ছোটো আলু এবারে বেবি পটাটো দিয়া। আর এখানে হার্ড চিকেন দিয়ে রান্নাম। আর এখানে আমি হার্ড চিকেনটা দই লইছি, একবারে ওয়াশ করে লইছি খরিয়া। এটার মাঝে আমি টমেটো একটা দিচ্ছি দেখা। এরপরে যে জিনিসটা আজকে রান্নাম একটা একবারে ফ্রেশ চিকেন এগস। আর দেখা একবারে সফট চিকেন এগস ভুনা করলাম। এরপরে এখানে আমার রাইসটাও আমি রাইস কুকারে বয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে রাইস। এরপরে এখানে আমি আমার ব্রয়লার চিকেন যেটা হার্ড চিকেনের লাগে মশলাটাও রেডি করে লাইছি দেখা। আরেকটার মাঝে আমি সবটা দিছি, গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ার যতটা আছে সকলটা দিছি, কিচ্ছু বাকি নাই। পেঁয়াজ আদা রসুন পেস্ট সল্ট দুনিয়ায় সকলটা পাঁচফোড়নও দিছি একটার মাঝে। এরপরে যেটা দেখা চিকেনের এগস যেটা আমি ভুনা করলাম ফ্রেশ এগস, এটা লাগিয়ে সেম থিং আমি দিছি হলো যেটা গরম মশলা ঠান্ডা মশলা পেঁয়াজ আদা রসুন পেস্ট দুনিয়ার কিচ্ছু বাকি নাই, পাঁচফোড়ন টমেটোও দিছি দিয়া ফ্রেশ চিকেন এগস আজকে আমি ভুনা করলাম। সো এখানে আমার হার্ড চিকেনও লাগে মশলাটাও একবারে ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা একবারে লাল লাল হয়ে গেছে। আর আমার কাছে সব সময় ভালো লাগে যে মশলা একবারেই কষাইয়া যে সময় একবারে ভাজা ভাজা হয়ে যায়, যে কোনো কিছু রান্নার সময়ও একবারে মশলাটা একবারে ভাজা ভাজা না হইলে মজা লাগে না। সো এখন আমি দেখোটা যেটা হার্ড চিকেন আর টমেটো এখানে এখানেও করিয়া রাখা। সো এখন আমি গেলাইলাম বিসমিল্লাহ। এরপরে যে জিনিসটা একটু লাগে ফ্রেশ চিকেন এক্সট্রা লাগিয়ে এখানে মশলাটা একবারে ভাজা ভাজা দিয়েছে, একটু নাইস একটা স্মেল। আমি যদি ভিডিওতে আপনারা দেখাইতাম পারতাম স্মেলটা। তো এখন আমি চিকেন এক্সট্রা দিলাইরাম দেখো, চিকেন এক্সট্রাও আমি একবারে ওয়াশ করে লাইছি। বিসমিল্লাহ। এটার মাঝে আমি টমেটোও দিছি একটা। সেখানে
এখানে আমার চিকেনের ফ্রেশ এগস এখানে অলরেডি হয়ে গেছে। আর এখন আমি থোড়া কাঁচামরিচ দিয়ে লাগলাম, বিকজ এই চিকেনের এগস একবারে সফট, সো তার লাগে কুক হইতে আসলে সময় লাগে না। আর কাঁচামরিচ দিলাম, বিসমিল্লাহ। এড করে দিব ধনিয়া পাতা, বিসমিল্লাহ। আর এখানে হার্ড চিকেন তো আর একটু টাইম লাগে হইতে, এটা বেবি পটেটো দিয়ে রান্নাম। সো এখানে আমার ব্রয়লার চিকেনও নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে একটু। আর এখন আমি বেবি পটেটো আর কাঁচামরিচ দেখো দুইটা দিলাম, সো এখন আমি দিলাই না, বিসমিল্লাহ। সেখানে আমি চিকেনের মাঝে বেবি পটেটো দিলাইছি। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই। সো দেখো কয়েকটা হইল গিয়ে আমার হার্ড চিকেন দিয়ে আর বেবি পটেটো দিয়ে আজকে রাঁধছি। আর একটার মাঝে আমি কিতা দিছি একটা তো আমি আপনারা দেখাইছি, হয়েছিও। টমেটোও দিছি, কাঁচামরিচ ধনিয়া পাতা দিছি বেশ করে, দেখো নামাইবার আগে। এরপরে হইল গিয়া একটা খুব মজার জিনিস, চিকেনের ফ্রেশ এগস। আর একটা একবারে আমি মশলা করিয়া রাঁধছি, একবারে বিরান করছি এটা আর কি, মশলার একবারে ফ্রাই করিয়া, লাইক ভাজা করিয়া। আর ডিম ভুনা করছি, একটার মাঝে আমি টমেটো দিছি, কাঁচামরিচ ধনিয়া পাতা দিছি বেশ করি। আর এই ডিমটার মাঝে আসলে একটু জাল না হইলে মজাও লাগে না। এরপরে আলহামদুলিল্লাহ আমার গরম গরম রাইসও রেডি। আর আজকে আমি অবশ্য লাল শাক রাঁধছি না, লাল শাক আমি ইনশাআল্লাহ কালকে রাঁধবো, আপনারা দেখবা। সো আজকে আমার অতখানো খানা পিনা আর অতখানো ফেরি। সো দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন নে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগিও দোয়া করুন যান। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়া আমি আপনারা লগে আবারও ফেরি করবো। সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।